নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একদম দই পাবদার আজকে রেসিপি নিয়ে এসেছি। একদম অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে আপনি খান সেই রকমভাবেই একটা রেসিপি। এখানে দই ব্যবহার করব, আবার সরষেও ব্যবহার করব, অথচ খেলে কিন্তু আপনার এতটুকুনিও শরীর খারাপ হবে না, আর খেতে হবে ভীষণ সুস্বাদু। আর এই যে গ্রেভিটা দিয়ে পুরো এক থালা ভাত কোথা দিয়ে উঠে যাবে টেরও পাবেন না। তবে না, এই রেসিপিটা আপনি কিন্তু এই আগামী জামাই ষষ্ঠী স্পেশাল একটা থালি রেসিপির মধ্যে দিতে পারেন। যদিও পাবদা থালি রেসিপি বলে আমার কিন্তু আলাদা একটা ভিডিও আছে। কিছু টিপস এখানে। আমরা তেল এবং কড়াইটা ভালো করে গরম করে নেব, আর তারপর এই যে এই মাছগুলোকে মোটামুটি আমি 20 মিনিট মিনিমাম আর কি নুন হলুদ আর একটু তেল লাগিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে আর পাবদা মাছ ফাটবে না। আর এই রকম কড়াইটা প্রথমে গরম করবেন, তারপর তেল দিয়ে তেলটাকেও গরম করবেন, তারপর লো হিটে ভাজবেন, তাহলে পাবদা মাছ একদম ফাটবে না। কিন্তু এই টিপসগুলো মাথায় রাখবেন, তাহলে সত্যি বলছি পাবদা মাছটা একদম ফাটবে না। আর প্রত্যেকটা পাবদার মধ্যে না ডিম রয়েছে দেখুন, তো এই রকম ভীষণ ভালো লাগবে। যেহেতু আপনি লো ফ্লেমে করবেন না ফাটার জন্য, সেই জন্য এই ডিমগুলো ভেতর থেকে ভীষণ ভালো কুক হবে। এটা সর্ষে, একদম কালো সর্ষে, কোনো হলুদ সর্ষে নয়। এটা কালো সর্ষেকে ভালো করে আমরা পেস্ট করে নিয়েছি, আর এটা না আমরা ছেঁকেও নেব। লঙ্কা দিয়ে আপনি যতটা স্বাদ মতন কাঁচা লঙ্কা খেতে চান সেই রকম ঝাল অনুযায়ী, আপনার স্বাদের ঝাল অনুযায়ী আপনি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিন। তারপর এটাকে স্ট্রেন করে নিন। চা চাকার যে ছাঁকনি আছে তাতে ভালো করে ছেঁকে খোসাটা আলাদা হয়ে যাবে। আর এই সর্ষেটা একটু জল দিয়ে ছাঁকবেন, তাহলে এই সর্ষের বাটার যে জলটা সেটা এর মধ্যে চলে আসবে। বেশি জল কিন্তু দেবেন না, তাহলে অনেকখানি ঝোল হয়ে যাবে। সাধারণত এইরকম দই পাবদার রেসিপিতে আমরা একটু ঘন ঘন খেতে পছন্দ করি, তাহলে বেশ পাতলাও হবে, ঘনও হবে, আর খেতে অপূর্ব লাগবে। কিন্তু এবার এই দেখুন কতখানি এই খোসাগুলো বেরিয়ে গেল, এটার জন্যই শরীরটা খারাপ হয়। এবার হাতের কাছে রেখে দিন আপনার ঘরে পাতা টক দই, বা কেনা টক দইতেও চলে যাবে। তো এখানে মোট কথা টক দই লাগবে বেশ অনেকটা পরিমাণে, কারণ আমরা তো দই পাবদা করছি। সর্ষে পাবদা তো বটেই, কিন্তু এর সাথে যদি দই পড়বে তাহলে এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। 1 কাপ দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিন, আর এর সাথেই নুন হলুদটাও মিশিয়ে নিতে পারেন। আঁচটা তো আমার লোই ছিল। এবার দিয়ে দেবো এই দইয়ের মিশ্রণটা, দইটা দিয়ে দেবো। দেবার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দই আমাদের কেটেও যাবে না কিন্তু। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি হলুদটাও পরিমাণ মতন দিয়ে দেবো। এবার এটা যতখানি আপনি ঝোল খেতে পছন্দ করছেন সেই পর্যন্ত এখানে ঝোল করুন। গরমে এই সর্ষে বাটার রান্না খেতে অনেকেরই একটু কিন্তু লাগে। আমি না ভালো ফ্লেভার আসবে বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনার কাছে কি ধনেপাতা আছে? তাহলে একটু ধনেপাতাও এর সাথে দিয়ে দিন। আমার কাছে একদম ধনেপাতা নেই, এত গরমে ধনেপাতা পাওয়া যাচ্ছে না ভালো, তাই জন্য দিতে পারলাম না। ধনেপাতা দিলে এর স্বাদ হয়ে যাবে আরও অনেকখানি, তো অবশ্যই ধনেপাতা যদি থাকে ব্যবহার করুন। তো এইরকমভাবে এটা মাছটা ফুটবে, আর এই যে লঙ্কার একটা ভালো গন্ধ আসে কাঁচা লঙ্কার, সেটা এখানে অ্যাড হয়ে যাবে, অপূর্ব লাগবে খেতে। আর ভাতের পাতে ইচ্ছা করলে আপনি একটু ডোলেও খেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখে জানান না প্লিজ আপনার কীরকম লাগলো। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাদের পাবদা একদম রেডি। আপনি যদি যতটা ঝোল খাবেন মনে করছেন ততটা ঝোল রাখুন, আর এবার আমি সার্ভ করে দেব। এইরকম গোটা মাছটাই ধরে যাবে এরকম একটা প্লেটকে খুঁজে বার করেছি। আর যেহেতু দই দেওয়া আছে তাই কাঁসারের প্লেটে না দিয়ে স্টিলের প্লেটেই দিলাম, যাতে এতে কাঁসারের থালায় যাতে কোনো কষ না ওঠে। এবার এইরকম ঘন ঘন, অথচ দইয়ের ফ্লেভারও রয়েছে, সর্ষেও রয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। ধন্যবাদ বন্ধু।